আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি জানাবো বারান্ত গরু পালন করে কিভাবে লাভবান হবেন। এই যে আপনারা একটা গরু দেখতে পাচ্ছেন, গরুটা এটা একটা বারান্ত গরু। এই ধরনের গরু নিলে আপনারা অবশ্যই লাভবান হতে পারেন। এটা গরুর বয়স 7 মাস। এই বাছুরটার বয়স হচ্ছে আপনার 6 মাস। আপনি এই ধরনের গরু নিলে যেটা গরু দেখবেন যে চামড়া ঢিলে ঢালা, হাড়গুলো মোটা, মাথা খাটো, এই ধরনের গরু নিলে আপনারা লাভবান হতে পারবেন। অবশ্যই এগুলোর মধ্যে শুকনো গরু নেওয়া ভালো। আমি এখন কথা বলবো এক খামারের সাথে, কলেজ ছাত্র, কলেজের পাশাপাশি শৌখিনভাবে এই প্রথম 2টা গরু নিয়েছে। দেখুন, আমরা প্রথমে যে গরুটা নিয়েছি এটা হচ্ছে আপনার শাহিওয়ালের একটি বাছুর কিনেছিলাম। তারপরে যে দ্বিতীয় গরুটা দেখছেন ওখানেও শাহিওয়ালের কিছু পার্সেন্টেজ আছে। তো আমরা গরুগুলো কিনেছিলাম কিছুদিন লালন পালন করার জন্য। গরুটা কেনার 1 মাস হলো। আমরা এই গরুটা কিনেছিলাম 45,000 টাকার মতো, এবং পরেরটা যারা দেখতে পাচ্ছেন আপনারা ভিউয়ার্স, সেটি আমরা কিনছিলাম 35,000 টাকার মতো। তো এই গরুটা যখন কিনেছিলাম তখন চামড়া ঢিলে ঢালা এবং গরুর যে মাথাটা আছে, গলার হাড়গুলো মোটা এবং পাগুলো দেখতে পেয়ে মোটা। আপনি পায়ের দিকে লক্ষ্য করে যদি দেখেন, এই গরুটার কিন্তু পা মোটা এবং গলাটা কিন্তু সরু আছে, যার কারণে ঢিলে ঢালা গরু কিনতে হবে। তার ফলে আপনি লাভবান হতে পারবেন। অযথা গরু আপনি যদি যেমন তেমন গরু, বা আপনি গরুর সামনেই বা পিছনে দেখি কালার দেখেই যদি আপনি নিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি প্রতারিত বা ঠকতে পারেন। এই জন্য আমি আপনাকে বলবো যে গরু দেখে শুনে কিনবেন। গরু গলা সরু এবং হাড় মোটা যে গরু, সেই গরুটা কেনার জন্য আমি সাজেস্ট করব, এবং অল্প দিনের মধ্যে আপনি দ্বিগুণের কাছাকাছি লাভের সমান হতে পারেন। জি, এগুলো গরুকে আপনি কি খাওয়ান? এই গরুগুলোকে সাধারণত আমরা প্রাকৃতিক উপায়ে এগুলোকে আমরা মোটা তাজাকরণের প্রজেক্ট নিয়েছি। এখানে আপাতত আমাদের 2টি গরু আছে, এবং আরও প্লটে আমাদের বিভিন্ন জায়গায় আমাদের 2-3টা খামারে আরও গরু আছে। তো এখানে আমরা তাদেরকে ঘাস খাওয়াই, যেটা দেশি আমরা ঘাস বলি। ঘাস আমাদের আবাদি ঘাস আমরা খাওয়াই, নেপিয়ার জাতের ঘাসটা। সেই সাথে আমরা এটিকে ভুসি খাওয়াই, ভুসির সাথে সামান্য পরিমাণ ভাতের মার, এই জাতীয় খাবার আমরা খাওয়াই। আদারওয়াইজ এইভাবেই আমরা অন্য কিছু খাওয়াই না। এইভাবেই আমরা প্রাকৃতিক উপায়ে সেগুলোকে মোটা তাজাকরণের জন্য প্রস্তুত করছি। তুমি কলেজ ছাত্র, তোমার তো চিন্তা ভাবনা আলাদা হওয়া দরকার। তুমি কেন গরুর খাবার করতেছো? অবশ্যই এটা একটা আপনি ভালো প্রশ্ন। এটা আমাদের শখের ক্ষেত্রেই প্রথমে করা, তারপরে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ বাণিজ্যিকভাবে এখন আমার বেশ কয়েকটি গরু হয়েছে খামারে। তো আলহামদুলিল্লাহ এখন আমরা একটু কিছুটা লাভের মতো মুখ দেখতে পাচ্ছি আল্লাহর রহমতে। এই শখ থেকে শুরু করা, আস্তে আস্তে এটা বাণিজ্যিকভাবে শুরু হবে ইনশাআল্লাহ। তোমার মতে কি এটা লাভজনক ব্যবসা? জি, অবশ্যই। কৃষি যে কোনো বিষয়ে, যে কোনো প্রোডাক্টই হচ্ছে লাভের বিষয় আছে, এবং আপনি ব্যবসা যদি শুরু করতে চান, ছোট থেকেই শুরু করতে হবে, এবং অল্প পরিমাণে ইনভেস্ট থেকেই আপনাকে শুরু করতে হবে, তাহলে আপনি লাভের মুখ দেখতে পাবেন। অবশ্যই এটি গরু পশুপালন, এটি একটি লাভজনক পেশা। ধন্যবাদ। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন।